আমার নবী সেই জায়গা বেদ করে সামনে গেল। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বন্ধু একটু দেখেন না কত সুন্দর করে একটা পার্ক বানাইছি, আপনাকে নিয়ে আমি ঘুরবো। এত সুন্দর একটা পার্ক বানাইছে যে এই জায়গায় পৃথিবীর কেউ কদম দেয় নাই, পৃথিবীর কোনো চোখ সেই জায়গাটা দেখে নাই, একমাত্র আমার নবীর জন্য বানাইছে। আল্লাহ ডাক দিকে বন্ধু কেমন লাগে গো? আমার নবী এই দৃশ্য দেখে আনন্দিত হতে পারে নাই। আমার নবী চোখের পানি মোবারক ছাইরে কান্না শুরু করলো। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা বাগানে নিয়ে গেল। সেই জায়গায় যাওয়ার পরে নবী শুধু কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। চতুর্থ একটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। পঞ্চম জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। এমন ভাবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 17টা জায়গায় নবীরে ঘুরাইছে, আমার নবী শুধু কান্দে। আল্লাহ ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? আল্লাহর বন্ধু। আর মুসা নবী হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, কালিমুল্লাহ হলো তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দেখা দিতে চাই। রাইট না? সত্যি না? আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল আমার বন্ধু নবীকে দুলার মতো সাজাইয়া আমার কাছে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সায়ের করালেন। দিনের বেলা করাই নাই, রাতের বেলা করাইলেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলা তিনি সায়ের করালেন। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হাশিমপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করুন। আমার যুবক ভাইয়েরা, আমি নিরিবিলি কিছু কথা বলবো। হাশিমপুর দরবার শরীফ গতানুগতিক দরবার নয়। এই দরবারের পেছনে শুরু এবং এই পর্যন্ত ঐতিহ্য আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আমার ভাইয়েরা, এই দরবারে শুধুমাত্র নামাজ রোজার শিক্ষাই দেওয়া হয় না, এখানে আধ্যাত্মিক এবং নৈতিক চরিত্র গঠন করার জন্য দার্স দেওয়া হয় এবং আপনাকে তালিম তারবিয়াত দেওয়া হয়। এখানে সুন্দর একটি প্রতিষ্ঠান, আপনার সন্তানকে মানুষ করার জন্য একটি কারিগর হিসেবে শিক্ষকদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে এলাকার মধ্যে একটা সুন্নিয়তের দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য সব কিছু মিলিয়ে একটি পরিপূর্ণ প্ল্যাটফর্ম হলো হাশিমপুর দরবার। আমার ভাইয়েরা, এই দরবারে আপনারা এসেছেন, আমি আমার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। অনেক ব্যস্ততার ভিতরে আমি এসেছি, ডাইরেক্ট এসে স্টেজের মধ্যে উঠেছি। এরপর বলতে চাই, আপনারা বলুন আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন,
রাতের বেলায় নবীকে ভ্রমণ করিয়েছেন। বা মানে জিব্রাইল, আব্দুল মানে বন্ধু নবী, আর হি মানে বাদ্দিহি আল্লাহ রাব্বুল আলামিন। জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে মহান রবের দিকে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। একটা হলো মেরাজ আর একটা হলো এরাজ, একটা হলো ইসরা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর জামা মোবারক গুলো নিয়ে যাও। আজকে এই ওয়াজটা কেন তুললাম? গত পরশু দিনে একজন বেয়াদব রাসূলের মুখে শুনলাম, সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী নাকি সশরীর মোবারকে মেরাজ করে নাই। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আর বড় করে বলেন স্বপ্ন না বাস্তব? আমার নবীজিকে আমার আল্লাহ সশরীর মুবারকে নিয়ে গেছে। ও যুবকের দল, জিব্রাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে নিবেন, জামা মুবারক আনবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেরাজটা কেন হলো, এই কেন ব্যাখ্যা করেছেন 7টা কারণ দিয়ে। 7টা কারণ ব্যক্ত করেছেন নবীর মেরাজটা কেন হলো। এর মধ্যে 1 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মুমিন সমাজ, আমি মুমিনের জান এবং মালকে কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ সবার আগে আমার নবীকে দেখাইবার জন্য এই নবীকে মেরাজ করাইছি। আর বড় করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে 7টা কারণ উল্লেখ করেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারক নিয়ে আমার নবী পাকের কাছে যখন আসলেন, আসার পরে এসে দেখেন আমার নবীজি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। আমি আপনি ঘুমালে উযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে উযু ভাঙে না। আমার রাসূল কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক, এই পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন, নবীর শিক্ষক হলো একজন, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, ওই দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। এমন কোন ঘটনা নাই, এমন কোন বর্ণনা নাই যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। কোরআনের অর্থে আয়াতের 2টা অর্থে, একটা জাহিরি একটা বাতিনি। মৌলবীরা জাহিরিও পারে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি বাতিনি সব ইলম আল্লামাকা মা লাম তাকুন তাআলাম নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনের মধ্যে এমন কোন বর্ণনা নাই যা উল্লেখ নাই। সব ঘটনা বর্ণনা নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর দোলার মতো সাজায়া নবীরে নিয়ে আসো। আল্লাহ বলে, জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে, ওরে দোলার মতো সাজাইয়া, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া
লয়া ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আর দিলটা কেন কাইন্তা উঠছে জানোনি? মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ কইলাম তারনি নুফি তাকিদ বলাম দারফিল মুস্তাকবিল মারো, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বুঝাই তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। কত নবী আল্লাহকে দেখার জন্য আনন্দের সাথে অ্যাপ্লাই করছে, আবার বিমুখ হয়ে ফিরে এসেছি। অথচ আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মুবারকের পাশে দাঁড়ালো, আবার যায় নবীর হাত মুবারকের কাছে দাঁড়ালো, আবার বাম হাত মুবারকের কাছে দাঁড়ালো, মাথা মুবারকের কাছে দাঁড়ালো, কিন্তু কোনোভাবেই নবীর ঘুম ভাঙে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কদমের তলায় তোর নরম জিহ্বাটা লাগায়া দে। হাই রে ও হাসিমপুর দরবারের বাবা, নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগায়া দিল। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওইটা বলে আখি ভাই জিবরাইল, আমার কদমে কেন তোমার জিহ্বা লাগাইলা? জিবরাইল সালাম কর, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি জিহ্বা লাগাইছি কেন গো? দেখেন না আমার হাত মোবারকে জামা মোবারক, আপনি নবীকে মহান রবের দিদারে নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনারা কোন এটা কি খুশির খবর না কষ্টের সংবাদ? এই খুশির সংবাদ নবী যখন শুনলেন, আমার নবী ধর ধর করে চোখের পানি গুলা ছেড়ে দিলেন, পানি মোবারক ছেড়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমার আল্লাহ তো কাউকে এমন সুন্দর অফার দেয় নাই, আপনি এত খুশির খবর শুনছেন না, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন? আমার জিবরাইল, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমি তো সফিউল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নই রে, আমি তো আল্লাহর হাবিবুল্লাহ। ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মতের আমি কোথায় রেখে যাবো, কোথায় রেখে যাবো, কোথায় রেখে যাবো? হাইরে পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের ভুলে না, নবী সুখের বেলায় উম্মতের ভুলে না, কথা কোন ঠিক কিনা? ওই নবীর জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল
আমি কাঁদিব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্ধ বলে তোমার লুকে মন্ধ বলে বলুক তোমায় ভার কত আমি কাঁদেব। এই যুবক ভাইরা কথা কই না প্লিজ। নবী নবী করে আর কত আমি কাঁদেব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু নবী আমার জামা মোবারকটা লাগাইবার আগে আমার উম্মতের হবে কি ওপর থেকে আওয়াজ আসে কয় নবী গো আপনাকে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার জামা মোবারকটা গায়ের মধ্যে লাগালেন লাগায় নবী বুরাকের উপর উঠলেন কথা সবাই জানেন কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা মেরাজের সঙ্গে তেমন পরিচিত না এই জন্য এদেরকে ঘটনাগুলা জানাইতে হবে কারণ যেহেতু ইউটিউবের মাধ্যমে ওই মোল্লারা কই নবীর মেরাজ বলে স্বপ্নে ওই মুহূর্তে এই ওয়াজ করা ফরজ হয়ে গেছে। আপনারা জবান খুলে কোন নবী কি স্বপ্নে গেছে না সরাসরি গেছে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসির এদের কথা কান দিবেন না। এরা হলো ডলার খায়া কালার ফালবেন না মৌলবী সকালে এক রং বিকালে আরেক রং কথা কোন ঠিক না বেঠি। এই জন্য আমার নবী রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পর আমার নবী একটা রওজা দেখলেন কবর দেখলেন মাকবারা দেখলেন একটা রওজা দেখলেন এই রওজাটা হলো মুসা কালিমুল্লাহর রওজা। ও নবী গো কি দেখতেছেন? আমার নবী কয় আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার গেল তাইলে বোঝা গেল নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। হায়রে শুধু জিন্দা না যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? নামাজ পড়ে আবার জান্নাতের রিজিকও আছে না নাই? এখন একটা প্রশ্ন হলো তাহিরি হুজুর 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর রুট ম্যাপটা বানাই নাই? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? কারণটা কি? কারণ হলো একটাই আমার আল্লাহ মুসারে বুঝাইতাছে এ মুসারে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় সাত মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সুবহানাল্লাহ তিনবার কর আর তিনবার কর আল্লাহু আকবার
নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। যারা একবার মদিনায় গেছে বারবার যাইতে মনে চাই, কথা কোন ঠিক কিনা? আইতাছে কালামে রাজার বস আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর আইতাছে একটু পরে, দেখবেন কি টান দেয় ইনশাআল্লাহ। হ্যাঁ, इसका कोई सानी नहीं वो नबी हमारा है। আল্লাহ কি দিছে কণ্ঠটা ভিতরে। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিবকে মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়ে নেওয়ার মানে হলো আল্লাহ বুঝাইতেছেন, মুসা রে তুমি তোর পাড়ায়া আমার দেখার জন্য দরখাস্ত করছিলা, আমি বলছিলাম কোনোদিন দেখতে পারবা না, আজকে তাকায়া দেখো আমার হাবিব আমার দিদারে এসেছে। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ওই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যারা মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একদিন এমন একটা সময় আসবে এই মসজিদ মুসলমানরা শাসন করবে, আর বিয়াদব ইহুদির বাচ্চারা গাছের কোনায় যায় মুসলমানদের ডরে পলাইব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ও বন্ধু, যেই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার মধ্যে আমার নবী ঢুকলেন। ঢুকে আমার নবী সালাম নামাজ পড়বেন। আমার নবীর পিছনে কোনো মানুষ নাই, শুধুমাত্র 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। আমার নবী সব নবীদের ইমাম, ঠিক কিনা? এখন সব নবীগণ নবীর পিছনে আইসা নামাজ পড়লো। ও বন্ধু, এরপর নামাজ শেষ কইরা নবী উপরের দিকে উড়াল দিলেন। প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা গেল। আদম নবী আমার নবীকে মারহাবা বললেন। আদম নবীর পর 7টা আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা গেল। এর মধ্যে একজন আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার নবীর আসমানের মধ্যে দেখা সুন্দর করে সালাম দিছে, মারহাবা মারহাবা বলেছেন। ঘটনা কিন্তু কমন ঘটনা, এটার ভিতর হাকিকত আছে। নবী দেখে গেল মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার মুসা নবী আসমানের উপরে। এক মুসা নবী কয় জায়গায়? এই তো খেলা বুঝা গেছেন, বুঝছেননি? বুঝেননি? হ্যাঁ, নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রওজা মুবারকের ভিতরে, আবার মসজিদ আকসার ভিতরে সেই মুসা নবী নামাজ পড়ে 1,24,000 পয়গাম্বরদের সাথে। আবার নবী যখন আসমানের মধ্যে গেছে, সেখানেও আবার মুসা কালিমুল্লাহ নবীরে মারহাবা মারহাবা বলে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, রিসিভ করে। তাইলে মুসা নবী হলো একজন, দেখা গেল কয় জায়গায়? আরো জোরে। এক মুসা নবী যদি একই সময়ে 3 জায়গায় থাকতে পারে রে বাবা, আমার নবী হাশিমপুরে থাকার ক্ষমতা আছে না না? আরো জোরে বলো, আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী 7 আসমান পাড়ি দিলেন। পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকালেন আমার আল্লাহ। জান্নাতের মধ্যে ঢোকার পর আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি যেই রুমের মধ্যে ঢুকি, এই রুমের মধ্যে একটা সাহাবীর পায়ের ঢংকার আওয়াজ শুনতে পায়। যেই রুমে ঢুকি সেই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতগুলা সাহাবীর মধ্যে শুধু একজনের সন্ধান পাইলেন, একজনের পায়ের আওয়াজ শুনলেন, এই সাহাবীটা কে? আমার নবী বলেন, এই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। চেহারা কিন্তু বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাও বেশি ভালো না, কালা কোলা। এরপর বেলালের মর্যাদা বাড়াইছে কি টাকার জোরে না প্রেমের জোরে? সুন্নিদের টাকা কম হইতে পারে, প্রেমের জোর আছে না নাই? একটু যাও এখান থেকে,
একটু ফিরছাও, আমার হাত তোমার সাফাত লাগবে, একটু দাও, একটু এদিকে আসো, এদিকে আসো, এই জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, আমার হাতে দিয়ে লড়ে লড়ে পরে সাফাত লাগবে তোমার। আসো, সমস্যা নেই, এরপরে বলা যায় না। মারহাবা জোরে। সুন্নিরা কি নরম না গরম? আরো জোরে, আরো জোরে। কোন সময় গরম? দেশকে অস্থিতিশীল করবার জন্য গরম। গাড়ি ঘোড়া ভাঙবা লাগে গরম। সুন্নিরা কি গাড়ি ঘোড়া ভাঙে? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, খুনাখুনি করে, অগ্নিসংযোগ করে, জঙ্গিবাদিতা ছড়ায়, মানুষকে মায়ের রাজনীতি করে। এই জন্য সুন্নিরা করে মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেম তোমার মধ্যে আছে, তুমি যেই দলই করো তোমার ভাইয়ের দুলাগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর মহব্বত নাই, তোমার সাথে আমার কোন সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক বাস। সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখরা দুই না এক? এখন ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সুন্নিরা যে দিতে যাবেন একদিক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কন্যা কিনলে আর জোরে করেন ইনশাআল্লাহ। কন্যা কেন? জান্নাতের ভিতরে যাইয়া যেই সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন তার নাম কি? আওয়াজটা আসতে হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ কি খুব সুন্দর ছিল না? বেশ, আমি তো এভাবে দিছি, আমি তো স্টাইল দিয়ে দিছি, আর আমার স্টাইল দিলে তো এটা আরেক স্টাইল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, শান্তি লাগছে? বলেন শান্তি লাগছে? আলহামদুলিল্লাহ। বেলালের আওয়াজ গায়ের জোরে না প্রেমের জোরে? এখন নবী মেরাজ থেকে আয়েশা বেলালের জিজ্ঞাসা করছিল, এই বেলাল তুমি কি এমন আমল করো? আমি মেরাজে গিয়ে যখন জান্নাতে ঢুকেছি দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তুমি কি এমন আমল করো? বেলাল কই, নবী গো, নামাজের পরে হাটে ঘাটে বাজারে, জিহাদের সময়, ইফতারের সময়, তারাবির সময়, যে কোনো মুহূর্তে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, কিন্তু আমি কালো, আমি জীর্ণ, আমি শীর্ণ, চেহারা বেশি ভালো না, লাজুকতা করে আপনার সামনে যায় না, না গেলেও সব সময় আড়ালে যখনই ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনার ভালোবাসার নজর যেন আমার দিকে থাকে। আল্লাহর হাবিবকে বেলাল কবুল হয়ে গেছে। আর বড় করে কেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, বেলালরে আজাদ করতে যায়া একটা চাদর আমার দিতে হইছে। রাসূলুল্লাহ কয়, চাদর তো দেও নাই, একটা জান্নাতের টিকিট লাভ করছো। বেলাল, আমাদের শুধু বেলাল আছে না? আছে না? বেলাল গাঞ্জা খা। শুধু বেলাল নাম হলে চলবে না, বেলালের চরিত্র নিজের জীবনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা?
শুধুমাত্র আবু বকর নাম হলে চলবে না, সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদে মসজিদে খতিব আছে, মসজিদে মসজিদে মুয়াজ্জিন আছে। বেলালের চরিত্র ওই মুয়াজ্জিনের মধ্যে যখন স্থাপন হবে, ইনশাআল্লাহ এই মুয়াজ্জিনের আজানের ধাক্কা মানুষের অন্তর গলে যাবে। আল্লাহ আল্লাহু আকবার, জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হইতেছেন? আমি কিন্তু বলছি শানি রিসালাত, আর রিসালাত মানে সবচাইতে সর্বোচ্চ যে রাসূলুল্লাহর মাকান, সেই মাকান নিয়ে হুজুর বিশ্বমুসলিমে আলোচনা করতেছিলাম। তা আমি একটু মাঝে মাঝে যাচ্ছি কেন, খন্ড খন্ড অনেক কথা আছে যেগুলো একটা ওয়াজের ভিতরে সব বলা যায় না, যা না বললেই নয়। রাসূল বলেন, আমি যখন গেলাম জাহান্নামে, গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন জাহান্নামে? আল্লাহর হাবিব বলেন, দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। এক নম্বর হলো তারা নাশুকুর, দুই নম্বর তারা কসম খায়। আপনি যদি রোজার ঈদের মধ্যে বউর একটা শাড়ি কিনা দেন, দেখবেন সে কুরবানি ঈদ আসলে কিন্তু ইচ্ছা করলে এই শাড়িটা পরতে পারে, পরে খোদার কিরা জীবনও পরতো না, আরেকটা কিনা দিতে হবে। যা আমার আছে না, এটা চিন্তা করে না। এইভাবে কিনতে 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 তিনটা সুকেস এত টাল করছে, পরেও না কাউরে দেও না। আমি কি বানিয়ে বলতেছি? আপনি বাস্তব প্রত্যেকটা সুকেস টান দিয়ে দেখবেন অভাব নাই, নিজে ফরেও না। যদি জিগাই যে এইডি ফরো না, কইতা ফুরানো হয়ে গেছে গা, তাহলে আরেকজনটা দিলাম না, আরে বাপ রে, আরেকজন কিপটা কিপটা। রাসূলুল্লাহ কয়, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। বুঝতে পেরেছেন? ঘরের দরজায় ভিক্ষুক আসলে ধমক দেওয়া যাবে, হাজার কাজ থাকলেও তার মুখে হাসি ফুটাই দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব যখন গেলেন সিদরাতুল মুনতাহা, আহারে জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানা পুইরা সার খার হয়ে যাইব, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আরে বাবা জিবরাইল, তাই নাকি? যেমন আমাকে আগায় আনতে গেছে হিজবুল্লাহ নাকি, ওই সামনে থেকে একটু ব্রিজের গোড়ায় এসে যদি কইতো যে হুজুর মাহফিলের ভিতরে সমস্যা আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি কি মাঠে ঢুকতাম? গাড়ি ঘোড়ায় দৌড় দিতাম। তুমি তো আমার লয়েলা, তুমি কো অসুবিধা আছে, তাহলে আমি যাবো কই? রাসূলুল্লাহকে বলছে, নবী গো চলেন আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব। অর্ধেক রাস্তা যায় কয় জিবরাইল কয়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা সারখার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জিবরাইলের ডানা কি 5টা না 600? আরো জোরে বলুন। একটা ডানা যদি বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজটা করার আগে, একটু সামনে যাওয়ার আগে, আমাদের দরবারের পক্ষ থেকে ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে। আপনারা 1000 পারেন, 3000 পারেন, 100 পারেন, 200 পারেন, দয়া করে আপনারা মেরাজের ওয়াজের ভিতরে একটু পকেটে হাত দিয়া থইয়া দেন। এবং মা বোন আছে নাকি আজকে? আছে? তাহলে আমার মা বোনদের প্যান্ডেলও যান, মা বোনদের প্যান্ডেলে গিয়েও ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, আপনারা যে যা পারেন, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 500, 200, সবাই দরবারে শরীক হয়ে যাবেন। দেখেন, আপনারা না দিলেও কিন্তু মাহফিল হয়ে গেছে, কিন্তু আপনারা দিলে আপনারা সওয়াবটা পাইলেন। কথা বলেন ঠিক না বেটি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও জিবরাইল, তুমি যদি না যাও তাইলে আমি যাইতেছি আল্লাহর দরবারে, তোমার কিছু চাওয়া লাগবে নি। জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি শুধুমাত্র চাই কি জানেননি? আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা পুলসাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, 600 ডানা তুমি পুলসরাতে বিছাইতে চাও কেন? এবার জিবরাইল সাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মতের জন্য আপনি কত কেঁদেছেন, আমি জিবরাইলের মতো পৃথিবীর কেউ এত চোখের পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য আপনি অনেক কেঁদেছেন, আপনার উম্মতের জন্য আমি একটু হাসরের ময়দানে আমার পাখাগুলো আপনার উম্মতের পায়ের নিচে ফালাইয়া একটু আপনার উম্মতের খেদমত আমি করতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রেখে রওনা হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব ওই 70,000 পর্দা ভেদ কইরা যখন 70,000 নূরের পর্দা ভেদ করে যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন ওই 69,999টা পর্দার ওই পারে আমার আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। পর্দার ওই পার থেকে একটা কণ্ঠ দিয়ে আওয়াজ করতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, আপনি একটু থামান, আপনি একটু দাঁড়াইয়া যান, আপনার রব আপনার সম্মান বয়ান করতে। এখন আমার নবী বলে জিব্রাইলকে ফালাইয়া 69,999টা পর্দার আড়াল যখন গেছি গো, ওই জায়গার মধ্যে যায়া দেখি আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি। আমার ভাইয়ের এখন প্রশ্ন হলো, সারা জীবন শুনছেন আমার নবী মেরাজ থেকে আইসা আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিশ্বাস করে সিদ্দিক হয়েছেন, আর আমার নবী বলে আমি ওই গোপন জায়গায় যাইয়া শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। তাইলে সিদ্দিক আকবর হলো দুনিয়ায়, তার কণ্ঠ কেমনে গেল 70,000 নূরের পর্দার ভিতরে? এই বেদ জানার দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি বসা তোরবার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী,
সিদ্দিকে আকবর হলো দুনিয়ায়, আপনি ওখানে যা আওয়াজ পাইলেন রহস্য কি? আমার নবী বলে উম্মত, আমি যখন 600 ডানা, আমি যখন 70,000 পর্দা বেদ করে গেলাম, একটা পর্দা দেখলাম, পর্দার ওই পার থেকে আমার এক নবী গো একটু দাঁড়ান, আপনার রব আপনার গুণগান করতেছেন। আর যে আবু বকরের কণ্ঠটা শুনলাম, আমি দেখলাম আসলে আবু বকর না, আমি দেখলাম আমাকে রিসিভ করার জন্য আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। এখন ফেরেশতার কণ্ঠ দিলে আমি একটু বিচলিত হতে পারি, আমার সন্তুষ্টির জন্য, সান্ত্বনার জন্য, সাহসের জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আল্লাহু আকবার কেন? তার মানে প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসে না, সিদ্দিক আকবরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহকে বন্ধু গো, গুহার ভিতরে ছিলেন 2 জন, জোরে কোনা সুবহানাল্লাহ। বন্ধুর সাথেও ছিল 1 জন। সিদ্দিক আকবরের কথাও কোরআনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী সেই জায়গা বেদ করে সামনে গেল, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু একটু দেখেন না কত সুন্দর করে একটা পার্ক বানাইছি, আপনাকে নিয়ে আমি ঘুরবো। এত সুন্দর একটা পার্ক বানাইছে যে এই জায়গায় পৃথিবীর কেউ কদম দেয় নাই, পৃথিবীর কোনো চোখ সেই জায়গাটা দেখে নাই, একমাত্র আমার নবীর জন্য বানাইছে। আল্লাহ ডাক দিকে, বন্ধু কেমন লাগে গো? আমার নবী এই দৃশ্য দেখে আনন্দিত হতে পারে নাই, আমার নবী চোখের পানি মোবারক ছাইরে কান্না শুরু করলো। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা বাগানে নিয়ে গেল। সেই জায়গায় যাওয়ার পরে নবী শুধু কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। চতুর্থ একটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। পঞ্চম জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। এমন ভাবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 17টা জায়গায় নবীর ঘুরাইছে, আমার নবী শুধু কান্দে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো এত পরে আমি আল্লাহ কোন নবীকে আমি দেখতে দেই নাই, আপনার জন্য এত সারপ্রাইজিং আয়োজন করলাম, এরপরও আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই সুন্দর জায়গায় এসে আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আসুন, আরো কাছে আসুন। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। আল্লাহ বলে, ও বন্ধু কাছে আসুন। আরো নিকটে গেল, আরো কাছে আসুন, আরো নিকটে গেল। আমার নবী আপনার নবী কয়, আমি আল্লাহর কাছে যেতে যেতে এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার পিঠের উপরে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় কপালের চোখের গোড়া দিয়ে আমি আল্লাহরে দেখেছি। এই আওয়াজে মানি না 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চোখ মোবারক থেকে আমার আল্লাহ গোপন নাই। আল্লাহু আকবার কোন কেন? আমরা কত ভাগ্যবান, আমার নবী আমার আল্লাহর দেখেছেন। ও বন্ধুরে, এই জন্য আমি মেরাজে বলি ঈদে মেরাজুন নবী, আমি বলি ঈদে মেরাজুন নবী, ঈদে মিলাদুন নবী যেমন বলি, ঈদে মেরাজুন নবীও বলি রে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দি, গো বন্ধু এই 17টা জায়গায় এসে আপনি কেঁদেছেন, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত দেওয়ার পর 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহ হাবিবকে 5 ওয়াক্ত দিয়া দিল। আল্লাহর হাবিব কয়, ও আল্লাহ এই 5 ওয়াক্ত কমা গেছে, বেশি তো পড়তে পারবো না তাই কমায় নিলাম, কিন্তু 50 ওয়াক্ত হইলে সওয়াবটা বেশি পাইতো। আল্লাহকে বন্ধু না না, আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কথা বলবেন, এই নামাজটা যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু এই 17টা জায়গায় গুইরা গুইরা আপনার উম্মতের জন্য
কেঁদেছেন, আপনাকে আমি সান্ত্বনার বাণী জানাইয়া দেই। আপনার উম্মত যদি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার কত রাকাত? তাহলে 13 আর 4 কত? আল্লাহ কয়, ও বন্ধু, এই ফরজের মালা যার গলার মধ্যে লাগাইবো, আপনাকে আমি কথা দিয়ে দিলাম, যেই 17 জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য কেঁদেছেন, আপনার ওই নামাজি উম্মত গুলারে আমি এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আমি মেরাজ থেকে রওনা হলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাওয়ার সময় কেমনে গেছে? কয় প্রথম গেছে বোরাক দিয়া। জোরে কোন কি দিয়া? আরো জোরে। এরপরে গেছে রফ রফ দিয়া। জোরে কোন গেল কি দিয়া? এরপরে গেছে কি দিয়া? আল্লাহ কুদরতি ভাবে নবীরে নিয়ে গেলেন ওই জায়গায় লামকান। বন্ধু, প্রশ্ন হলো নবী আসলো কেমনে? জামা মোবারক রসুল মেরাজ থেকে যখন এসেছেন, দুনিয়ার জমিনে যখন কদম মোবারক রেখেছেন, রসুল্লাহর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা পড়েছে। এই ফুটা থেকে আমার আল্লাহ গোলাপ গাছ তৈরি করেছেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, এটা আমি পাইছি, বাসায় আছে। রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে এসেছেন, রাসূলুল্লাহ ললাট মুবারক থেকে এক ফোঁটা ঘাম মুবারক, পসিনা মুবারক ঝরেছে। এই পসিনা মুবারক থেকে একটি ফুল গাছ তৈরি করেছে, সেই গাছটার নাম গোলাপ গাছ। সুবহানাল্লাহ বলবেন না? এক গোলাপ ফুল যদি পানির মধ্যে ভিসায়া, অনেকের চোখে ঝাপসা দেখে, অনেকের চোখে ব্যথা করে, অনেক সময় লাল দাগ হয়। এই গোলাপ ফুলটা পানির মধ্যে মিশায়া যদি ওই পানিটা চোখের মধ্যে ব্যবহার করেন, আল্লাহ পাক চোখের যন্ত্রণা ভালো করে দিবেন। আবু জাহিল্লা কয়, আবু লাহাব শুনছুনি নবী বলে মেরাজ করছে। আবু লাহাব করতো তো পারে, যে লোকটা দুনিয়াতে আকাশের চাঁদ 2 ভাগ কইরা, এটা অস্বাভাবিক কিছু না। আবু জাহিল্লা কয়, তুই কি বেহুব নি? এক ফাও আলগি দাসান দিছে, হিটা দাসান দিয়ে কইরা পারি না তো। এক ফাও ওড়ায় আরেক ফাও তুলতারো না, আর 7 আসমান সব ভাঙে ভাঙে গেছে, এটা বিশ্বাস করলি সব। আবার গেছে আবু বকরের কাছে, যাক হুন শুনি তোমরা নবী বলে গেছে মেরাজে। আবু বকর কই, কথাটা কেডা কইছে? কোন নবী কইছে? সত্যি নবী কইছে? কোন নবী যদি কইয়া তাহে আমার দলিলের দরকার নাই, আমি বিনা দলিলে বিশ্বাস করি। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে আল্লাহু আকবার। সেদিন থেকে আবু বকরের নামের পরে সিদ্দিক লেগে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। তবে মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এখানে আমি একটা কালেকশনের ব্যাগ সারছিলাম, মনে আছে নি? কে কে দিবেন হাত তোলেন, কারা কারা দিবেন? মাশাআল্লাহ সবাই দিবেন হাত নামান। মানে দিছেন তো, আমারও তো একটা চাওয়া থাকতে পারে, আলাদা পারে না? নবীর মহব্বতে একটা লোক করত, হুজুর আমি নবীর মহব্বতে এই মাহফিলে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিন। আইন নগদ লয়েন। আরেকজন দাঁড়ান তো, আরেকজন দাঁড়ান 1000। বাবা আসেন আসেন, আরেকজনকে, আরেকজন বাবা ওই যান, আইন আমনা আইন আইন সব পাবেন। আইন আরেকজনকে, আমার 5 জন লাগবে, 5 জন পাক পাঞ্জাতন, এটা আলাদা স্পেশাল। 2 জনই শুধু, আরো 3 জন লাগবে। দেখি ফুলাফান্ডি কেমন। মুর্শিদ ভাই কত? কয় টাকা? বাড়ি করে মোবাইলের টাকা মতো না। ঠিক আছে, ঠিক আছে, বিকাশ দরকার নেই বাবা, সব প্রকাশ করেন। বিকাশ তো আছে, আপনি সব প্রকাশ করেন বাজি, মন থাকতে না বাবা। তোমার নাম কি? আয় নাকি মানুষটা টেহার হইয়া, বুঝলাম মামা জামাল, নামও সুন্দর, কামও সুন্দর। জামালের টেহারা গোজগুজ্জারে
নারে তাকবীর। এটা লোকটা আয় না কি লেগে বুঝলাম না কিছু। টিহা দিয়ে বলে লাইন ধরতেন না আপনারা। নাম কি আব্বা? আবেশ সাহেব নাইম 1000, জামাল 1000, নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম 1000। আপনি তো প্রথম দাঁড়াইছেন, তোমার নাম কি? মোহাম্মদ হুমায়ুন মিয়াজি 1000। বুঝলাম না টিহা লেগে লাইন ধরতেন না, এটা কেমন কথা হইলো? তাইলে না আপনি বেহেশতে লাইন ধরতে পারতেন। কথা কোন ঠিক না বেটি? মঞ্জুর আহমেদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা। 1 1 2 3 4 5000 হয়ে গেছে। আর লাগতো না। উমা বাবা দিয়ে পড়ছো। নাম কি? উমাম। টিয়া দি বেশি। সানাউল্লাহ সাহেব 5000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন বাজানো। আল্লাহ হায়াত দারাজ করে আমিন কোন। আপনার নামটা কি? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই সংকটাপন্ন অসুস্থ। ওনার শেফা কামনায় তিনি দিয়েছেন, নাম কি? জুয়েল পাটোয়ারি। তিনি দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আর বেহেশতের টিকিট যারা বেচে ডাইনে ভাবে যায় নাম যারা, হ্যাঁ মন থাকবো নি? মন থাকবো। হ্যাঁ আইছে না? ও আইছে। লতর না তুমি? আব্বা নাম কি? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। টাকা দেন না, টাকা দেন না। আবু হানিফ, মোহাম্মদ আবু হানিফ ফরাজ এখানে মাদ্রাসা শিক্ষক। মারহাবা কোন 1000। এটা কাটা? মোহাম্মদ জজমিয়া দিল 3000। এটা আমার কইছো তুমি? এটা আমার বুদ্ধি থেকে করছি। এখন ভুলতে পারি না, সব ভুলিবে তো তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মোহন নোয়াখালী নগদ 2000 টাকা। মোট 39,000, 40,000 হয়েছে, 41,000 হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাশিমপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলা হযরতের রূহানী সন্তান খ্যাত অধ্যক্ষ আল্লামা হাসান রেজাক কাদরী সাহেব। ইনশাআল্লাহ আল্লামা তাইরি হুজুরের পক্ষ ইনশাআল্লাহ এখনই আমাদের আলহামদুলিল্লাহ বলেন। আর হুজুর আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আজকের মাহফিলের শ্রেষ্ঠ রওনক মুজাহিদ আহলুস সুন্নাহ, শায়ের আহলুস সুন্নাহ এবং সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে যার সুখ্যাতি সুনাম ছড়িয়ে আছে এবং যার মুখ নিঃসৃত কালামের এজাজ শুনে শুনে মানুষের হৃদয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়েছে, সেই আমাদের কাঙ্ক্ষিত মান্যবর প্রধান অতিথি আল্লামা অধ্যক্ষ হাসান রেজা কাদরী হুজুর মুদ্দাজিলুল আলী, তিনি আমাদের মাঝে এসেছেন। আমাদের মতলব এবং চাঁদপুর হাশিমপুর দরবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমারও পক্ষ থেকে হুজুরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আর হুজুর অনেক দূর থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এখানে এসে মাহফিল করা খুব কষ্ট। এরপরও হুজুর এসেছেন। হুজুরের জান মালকে আল্লাহ পাক হেফাজতে রাখুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে। বলেন আমিন। আপনারা আর কথা বলবেন না প্লিজ, আর কথা বলবেন না। সবাই যাচ্ছে দেন। আর একজন দিনের নগদ 500 টাকা করে মারহাবা। 1000 টাকা। এই দেখেন আজকে আমি কি করছি, নগদ তো 42,000 আমার হাতে, আর বাকিটা কিন্তু আপনারা ব্যাগের মধ্যে দিচ্ছেন, ঠিক না? তাহলে মোটামুটি কিন্তু ভালো একটা কালেকশন হয়েছে। যাই হোক একটু মহব্বত
এটা মহাকবর আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 মাবুদ মাওলা ডাকি আমরা তোমার আল্লাহ 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 আজকের জিকির কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরা ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ কত কষ্ট করবেন নবীজি ওহুদের ময়দানে কত কষ্ট করবেন নবীজি ওহুদের ময়দানে শহীদ করলো শহীদ করলো কাফের লোকে নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই কদম পাবে তুমি দয়াল আল্লাহ আমরা সবাই কদম পাবে তুমি দয়াল আল্লাহ দয়া করে পার করিও দয়া করে পার করিও নবীজি তুমি মেহেরবান আল্লাহ তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা আলাই পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখিবো গান পাইলে নিরা পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা আল্লাহ 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 কোটি মহা সবাইয়ের দিলে কে তোমার নবী বিনে তোয়া হবে পার করে হাসরের ময়দান পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা পাইলে নিরা লাইব নবী পাইলে